আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আজ এমন একটা দিন যেটা বাংলার ইতিহাসের দিন, ৭ই মার্চ। আজ আমাদের মুক্তি সংগ্রামের যে ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই অবদানের জন্যে আমরা আজ এই মুক্ত বাংলাদেশে বসবাস করছি এবং তারই প্রতি কৃতজ্ঞ ও তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতের উঁচু জায়গায় উপস্থান করেন। এবং তারই মধ্যে আমরা কথা বলবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। তার বাবাই যেরকম চেয়েছিল আজ সেরকম সেও করেছে, তারই জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং বাংলার যে জনধরণী যে পরিচয় দিয়েছিলেন আপনি, আপনার প্রতি সবার আস্থা এখনও আছে, আগামীতেও থাকবে। ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি। অবশ্যই আমরা আপনার জন্যে, দেশের জন্যে হয়ে লড়ে যাব। এবং আগামী ২৬শে মার্চ যে প্রোগ্রাম হবে তার জন্য সকল মুজিববাদী সংগঠনের মানুষের অগ্রিম দাওয়াতের শুভেচ্ছা রইল। আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। এবং এখন আমরা কথা বলবো যে একটা দেশ যে পরিস্থিতি এখন বর্তমানে দাঁড়িয়েছে অন্য দেশের যুদ্ধের কারণে, আমরা সবসময় বাংলাদেশের আওয়ামী লীগ সাপোর্টার যারা আছি তারা আমরা আমাদের মুসলিম প্রান্তে এবং আয়াতুল্লাহ খামেনির জন্য আশেষ রহমতের ভান্ডারে আল্লাহর কাছে বলি যেন তারাই সবসময় জয় হয়। বিশ্বের বাজারে বাড়ছে হু হু করে তেলের দাম, বাংলাদেশেও ঠিক একই অবস্থা, তেল নাই, সংকট। ইরানি হামলার প্রতিবাদে ইরান এখন হামলায় পাল্টাপাল্টি যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং সকল ধরনের যে তেল ভান্ডারে আছে সব তেলের ট্যাঙ্কার তারা আটকায় দিয়েছে। কোনো কান্ট্রিতে তেল সরবরাহ করা হচ্ছে না। এই কারণে যুদ্ধ যতদিন চলবে ততদিন মানুষের তেলের সংকট থাকবে। কেউ হতাশ হবেন না। আমরা যে মুসলমান গোষ্ঠী তার পরিচয় দেন আন্দোলন সংগ্রাম না করে, যুদ্ধে যেন ইরান জয় হয় তার জন্য দোয়া করুন। আমি মনে করি আমরা মুসলমান হিসেবে তো অন্তত যুদ্ধ করতে পারতেছি না, অন্তত ইরানের পাশে হয়ে কথা বলি। আমাদের মুসলিম কান্ট্রি একাই লড়ে যাচ্ছে বিভিন্ন কান্ট্রির লগে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই বলতেছি সবাই ইরানকে সাপোর্ট করুন সব সময়। আমরা তেল সংকট কেন, এই সংকট কেন, তার জন্য কোনো আন্দোলন সংগ্রাম না করি। আন্দোলন সংগ্রাম করলে ইহুদিরা চান্স পাবে, তারা এই কাজটা আমরা আর ভুল না করি। এই ভুল আর করা যাবে না। এবার ইরানকে গুড়িয়ে দেওয়া, এবার ইরানের হয়ে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার সময়। সকল মুসলমান ভাইরা আপনারা সবাই ইরানের পক্ষে থাকুন। আপনারা ইহুদির পাদে পা দেবেন না। ইহুদিরা বিভিন্ন কৌশলে চাচ্ছে মুসলমান আবারই আন্দোলন সংগ্রাম করুক, এই কারণে। তো আপনারা কেউ এটাতে সাড়া দেবেন না। আপনারা আপনাদের নিজ জায়গা থেকে ইরানের হয়ে প্রতিবাদ করুন এবং ইরানকে সমর্থন করুন। ইরান আমাদের মুসলিম কান্ট্রি, আমরা ইরানের পক্ষ হয়ে
কথা বলা আমাদের দরকার, কারণ ইহুদিরা আমাদেরকে বহুত ব্যবহার করছে বিভিন্ন কান্ট্রিগুলা। তো এখন তাদেরকে আমরা না দিই, আমরা এখন যুদ্ধ চলাকালীন আছি, আমরা সবসময় ইরানের পক্ষে কথা বলবো ইনশাল্লাহ। আর আমেরিকা কী কয় না কয় এগুলো দেখান আমাদের কোনো টাইম নাই। আমাদের নেত্রী বলেছিল ওই 20 ঘন্টা জার্নি করে আমেরিকা যাওয়ার আর দরকার নাই। তো আমরা সেই ব্যবস্থাই করতে হবে, এবং আমরা ওই আমেরিকার পা চাটা লোক না যে আমরা আমেরিকার দালালি করব। আমরা দেখতে পাচ্ছি আমেরিকার দালালি যারা করতেছে তাদেরকে আমরা চোখে চোখে রাখছি, সমস্যা নাই। তোমরা সব কিছু করতে পারো ঢাকা শহরে আন্দোলন সংগ্রাম, তা আমেরিকান ক্যাম্পাসের সামনে দিয়ে করতে পারো না? ওরা তো বেশি দূর না, গুলশান 2-এ আছে। আমেরিকার ওখানে যাও, এখানে যে করো। আমেরিকার বিপক্ষে তোমরা কথা বলো না, কিন্তু বাংলাদেশে বহুত রঙের বাল ফালাও তোমরা, এই হয়েছে কা হে হয়েছে কা। হ্যাঁ, তো এখন আমেরিকার সামনে যাইয়া, আমেরিকার ক্যাম্পাসের সামনে যাইয়া তোমরা আন্দোলন করো না কা? আমেরিকার যে অ্যাম্বাসি আছে এগুলা উঠে গেলো, দেখি তোমাদের কত বড় ক্ষমতা। আমেরিকার সামনে তোমরা কথা বলতে পারো না, এমনিতে ওটার হেতার বাল ফালাইতেছো তোমরা। এগুলা কইরো না, এগুলা সামনের দিন আজের দিন যার ভালো, সামনের দিন আজের কালও খারাপও, কথায় আছে এটা। তো যে যার জায়গা থেকে সচেতন থাকুন, এবং দেশ বাঁচাতে হলে সত্যের জন্য যারা লড়াই করে তাদের পক্ষে হয়ে কথা বলতে হয়। তো এটা তো দেশ নিয়ে কোনো কথা না, এটা হচ্ছে আমাদের ধর্ম নিয়ে কথা। ইরান আমাদের মুসলমান, আমরা মুসলমানের পক্ষেই থাকতে হবে, একতাবদ্ধ হয়ে থাকতে হবে। তো আপনারা সবাই ইরানের জন্যে কাজ করুন, ইরানে যেন তাড়াতাড়ি একটা জয়ের সুসংবাদ প্রচার করা হয়, শুনতে পাই, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কথা বলবো সব সময়। এবং আমরা যত দূর আছি, যত দূর আমরা যাচ্ছি এবং যত দূর থেকে আমরা দেখতেছি, তাই মেনে নিতে হবে, বুঝতে হবে। কারণ আমরা তো আর এত না আমরা ওই রাষ্ট্রীয়দের কথা বলতে পারবো সব সময়, কারণ আমরা তো গরিব দেশ, আমরা হচ্ছে গরিব দেশের লোক। তো তাই আমাদের কোনো কিছু নাই যাওয়ার মতো। আমাদের দেশে আছে সভাপতি বুঝলি, মারামারি কাটাকাটি। ওই দেখছি বালতিরা ফোলা ফেনাইছে কটা, তো বলে কি কলা গাছ দিয়ে, হ্যাঁ, কাগজ দিয়ে ড্রোন বানাইছে, মিসাইল বানাইছে, ইরানের হয়ে ইসরায়েলে যুদ্ধ করব। তো বেশি বাল ফাঁকনামি করলো না, আর তারা ড্রোন বানাইছে, মিসাইল বানাইছে, তারা এগিয়ে দিলে চলিয়ে দেবো। তখন ওরে দেখলাম গিয়া উড়াইছে আর 1 কিলোমিটারও দেয় আর না, বলে বাস্ট হয়ে গেছে। তো এরকম মিসাইল বানায় কোনো লাভ আছে নি? লাভ নেই। তো এই প্রিয় ভাই ও বোনেরা এবং দেশ পরিচালকের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি যে আপনারা সভাপতি লইয়া মারামারি না কইরা অন্তত দেশের বাঁচার জন্য, যে যুদ্ধ করার জন্য যে আমাদের আধুনিকতার যন্ত্র দরকার সেগুলো তৈরি করার চেষ্টা করুন। আমরা তো 15 বছরে যা করছি উন্নয়ন করছি, কিন্তু কিছু বানাইতে পারি নাই। তো এবার আপনারা তার উন্নয়ন করা লাগবে না, আপনারা শুধু যন্ত্র বানাইবেন। এরপরে আমরা যদি আবার সে সময় আমরা আবার যুদ্ধ করতে পারবো, এরকম হলো একটা সিস্টেম। হ্যাঁ, আমরা উন্নয়ন করে গেছি, আপনারা উন্নয়ন করার দরকার নাই। আপনারা হয়তো দেশ বাঁচানোর জন্য মিসাইল যন্ত্র এগুলো তৈরি করুন, আর নলে লুটপাট করি তাড়াতাড়ি ভাগি যান। এই হলো আপনাদের কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশাবাদী আমরা বাংলাদেশি সকল ভাই ও বোনেরা ইরানের হয়ে অনলাইনে প্রতিবাদ জানাবো এবং ইরানকে সমর্থন করব। আমরা সবসময় ইরানের পক্ষে আছি বাংলাদেশ থেকে। তো যারা এই ভিডিওটা দেখছেন, কোন কোন জায়গায় দেখছেন, অবশ্যই যোদ্ধা হিসাবে বলে যাবেন
আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।